তীব্র দাবদাহে যখন তৃষ্ণায় বুক ফেটে যায়, যখন ক্ষুধার যন্ত্রণায় শরীর এলিয়ে পড়ে, তখন আমাদের মেজাজ কি বড্ড খিটখিটে হয়ে ওঠে। সামান্য কারণে আমরা আপনজনের উপর চিৎকার করি, অধীনস্থের সঙ্গে দুর্ব্যবহার করি। কিন্তু একবার কি ভেবেছি যে আল্লাহকে খুশি করতে আমি খাবার ত্যাগ করলাম, সেই আল্লাহর বান্দাকে কষ্ট দিয়ে আমি কি অর্জন করছি? আজ আমরা এ সম্পর্কে একটি হাদিস জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো ঢাল। তোমাদের কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে এবং শোরগোল না করে। যদি কেউ তাকে গালি দেয় বা তার সঙ্গে লড়াই করতে আসে, তবে সে যেন বলে, আমি রোজাদার। আমি রোজাদার এই একটি বাক্য কেবল একটি তথ্য নয়, এটি একটি ঘোষণা। এটি নিজের নফসের বিরুদ্ধে এক নীরব যুদ্ধ। এর মানে হলো, হে আমার ক্রোধ, তুমি আজ আমায় পরাজিত করতে পারবে না, কারণ আমি আমার রবের মেহমান। রোজা কেবল পেটের উপোস নয়, রোজা হলো আগুনের মতো জ্বলে ওঠা রাগকে ধৈর্যের বরফ দিয়ে শীতল করার নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত বীর সে নয় যে কুস্তিতে অন্যকে আছাড় দেয়, বরং প্রকৃত বীর তো সে যে রাগের মাথায় নিজের লাগাম টেনে ধরে। এই রমজানে আমরা কেবল ক্ষুধার্ত না থাকি, বরং সহনশীল হই। আপনার ব্যক্তিত্বের শ্রেষ্ঠত্ব প্রকাশ পাক আপনার শান্ত স্বভাবের মাধ্যমে। মহান আল্লাহ আমাদের সবাইকে ক্রোধ জয় করে একজন শান্ত ও সহনশীল মানুষ হিসেবে কবুল করুন। আমিন।